আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই যে মরণ বান, আমরা একটা এই পুতুল নিয়েছি। এই পুতুলের মধ্যে আমরা কিন্তু সকল লেখালেখি করে সেই পুতুলটা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছেন আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। তো এই পুতুলটি কিন্তু আমরা এখন মরণ বান মারলাম। এই মরণ বানটি আমরা মারছি ৯৯টা সূঁচ দ্বারা একে বান মারা হয়েছে। একটা ব্যক্তিকে আমরা মেরে ফেলতে চাইতেছি, বা তিনি যে অবস্থায় একটা একটি ব্যক্তি শত্রু হয়ে গেছেন। তো আমরা কিন্তু সেই মরণ বানটি মারা হয়েছে পুতুলের উপরে। এখন এই পুতুলটি আমরা যে কার্যবিধি রয়েছে, যে ৯৯টা সূঁচ রয়েছে, এই ৯৯টা সূঁচ এবং তার মরণ কার্যবিধি কিভাবে হবে সেগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। এই যে পুতুলের মধ্যে যে ৯৯টা সূঁচ মেরেছি, এই সূঁচ সহ যেভাবে দেখতে পাচ্ছেন, যে একটি মুর্দা মানুষকে কিন্তু আমরা কবরস্থ অবস্থায় এইভাবে করে থাকি। তো এই কবরস্থ অবস্থায় যে সূঁচগুলো ওনার শরীরের মধ্যে আছে, সেই সূঁচগুলো কিন্তু যত দ্রুততম এই মরিচা ধরবে, তত দ্রুততম কিন্তু এনার মরণ খুব দ্রুত তাকে চলে আসবে। যত মরিচা ধরবে তত মৃত্যু হবে, যত মরিচা ধরবে তত দ্রুততম মৃত্যু হবে। এবং ২১ দিনের মধ্যে ২১ দিনের মধ্যে কিন্তু উনি একদম খাওয়া দাওয়া চলাফেরা সকল কিছু বন্ধ হয়ে যাবে এবং তিনি কিন্তু বিছনাগত হয়ে যাবেন। এবং এই বিছনাগত হওয়ার পরে যে কোনো সময় স্ট্রোক আকারে তিনি কিন্তু মারা যাবেন। এটাই হচ্ছে সেই মরণ বান, যে আপনারা এর আগেও দেখিয়েছি আপনাদেরকে, এখনো দেখাচ্ছি সরাসরি লাইভে। যে আমরা যে মরণ বানটি এটা রেডি করলাম, এইটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়েছে। তো আমরা এখন কিন্তু এই মরণ বানটি আমরা চলে যাব পুরাতন কবরস্থানে, কিন্তু এটা দিতে হবে। যে কোনো ভাঙা একটা কবরের মধ্যে আমরা গিয়ে এইভাবে রেখে আসব। রেখে আসার পরে এইটা যেন কোনো ক্রমে কোনো ব্যক্তি, যেন কোনো মুসল্লিয়ান গণ সেই কবর থেকে যেন না তুলতে পারে। যদি তুলতে পারেন তাহলে কি হবে সেটা নিয়ে অনেক বিষয় তো বুঝতেই পারতেছেন যে আসলে তখন কি হবে। তো আমরা এমন গোপনীয়তার সহিত এই কাজটি করব যেন এনার মরণ কার্যবিধি যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত যেন ওই কবরস্থ অবস্থায় কবরস্থানে থেকে যায়। তো এটা খুবই গোপনীয়তার সহিত আমরা করতে যাচ্ছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা যে ভাবে মাটিটা দেই, পুরাতন কবরের মধ্যে আমরা গিয়ে যে মাটিটা দেব, সেটাও আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন এবং দেখতেও পারবেন। আপনারা সরাসরি লাইভের সাথে যুক্ত থাকেন ইনশাল্লাহ। আমরা যথারীতি চেষ্টা করতেছি যে মরণ বানটি আমরা মারলাম, সেই ব্যক্তিটা অবশ্যই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। কোনো ব্যক্তি এনাকে বাঁচানোর মতো শক্তি পাবে না। এনাকে পৃথিবী ঘুরে আসতে হবে, কোনো ব্যক্তি এনাকে বাঁচায় রাখতে পারবে না। 100% মৃত্যু। ২১ দিনের মধ্যে কার্যবিধি হয়ে যাবে এবং ১ সপ্তাহের মধ্যে, ৭ দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। সে কতটুকু অসুস্থ হয়েছে, সে কতটুকু অসুস্থ হয়ে সে বিছানার উপরে গড়াগড়ি পারতেছে, সে কি যে যন্ত্রণা পাবে, যন্ত্রণার কথা যদি এই ভুক্তভোগী কেউ থাকেন তাহলে সে বুঝতে পারবেন, নইলে কেউ আসলে বুঝতে পারবেন না যে এই সূঁচের আঘাতগুলো আমরা এমন এমন জায়গাতে মেরেছি। যে সর্বপ্রথম যেটা মারা হয় সেটা হচ্ছে বুকের মধ্যে, দ্বিতীয়তম কপালিতে, তৃতীয়তম তার পায়ের যে গোড়ালি আছে গোড়ালিতে মারা হয়। এবং এই পর্যায়ে সাজানো থাকে যতটা জয়েন্ট আছে শরীরে, ততটা জয়েন্টের উপরে আমরা এই আঘাতগুলো দিয়ে থাকি। এবং এই আঘাতগুলো এমন অবস্থা হয়ে যাবে যে তার শরীর মানে বিভৎস আকার হয়ে যাবে, বিভৎস আকার, মৃত্যুর আগ মুহূর্তে বিভৎস হয়ে যাবে সে, এবং পৃথিবী থেকে বিদায় নেবে খুবই বিভৎস অবস্থায়। এমনও হয়ে যাবে কথা বলতে বলতে সে নেই পৃথিবী থেকে, এমনটাই হবে ইনশাল্লাহ। তো আপনারা সঙ্গে থাকুন, লাইভের সঙ্গে থাকুন। আমরা এখন চলে যাচ্ছি সেই এনাকে কবরস্থ করতে হবে, কবরস্থ করার মাধ্যমে সে কিন্তু মৃত্যুবরণ করবে। আমরা চলে যাচ্ছি এখন সরাসরি